সংসদে লাঙ্গল নিয়েছেন, নৌকা নিয়েছেন, ধান নিয়েছেন, আল কুরআন নেওয়া হয় না, ঠিক কিনা বলেন? তোমাদেরকে ইমানদার হতে হলে 3টা শর্ত পালন করতে হবে। কয়টা? 3টা শর্ত পালন করতে হবে। এই যুবক, তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তোমার চরিত্র যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমার কোনো মূল্য নাই। এজন্য যুবকদেরকে, যাদের বিয়ের বয়স হয়েছে, তাদেরকে বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন বেদুইন আগমন করলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু কাজ দিন, এমন কিছু আমল দিন যে আমলগুলা করলে পরে আমি সহজেই জান্নাতে যেতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইন লোকটির কথা শুনে অবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল পরামর্শ করতেছেন। এমন অবস্থায় ওই বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কাজ দিন, আমাকে এমন কিছু আমল দিন, আমলের কথা বলে দিন যেন আমি এই আমলগুলা করে সহজেই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর কথা। এবার বিশ্বনবী ওই বেদুইনকে বললেন, বেদুইন শোনো, তুমি সব সময় আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কারো শরীক করবে না, এবং ফরজ সালাত সমূহ প্রতিষ্ঠা করবে, এবং রমজানুল মুবারক মাসের রোজা রাখবে, নির্দিষ্ট হারে যাকাত প্রদান করবে। এবার বেদুইন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, যার হাতে আমার জীবন, আমার মরণ, আপনি আমাকে যে আমলগুলার কথা বললেন আমি আল্লাহর ইবাদত করব, আমি তার সাথে কাউকে শরীক করব না, আমি সালাত প্রতিষ্ঠা করব, আমি যাকাত প্রদান করব, এবং আমি রমজানুল মুবারক মাসের রোজা সঠিকভাবে রাখব। ইয়া রাসূলুল্লাহ,
আমি ঘোষণা দিচ্ছি যে আপনি যে আমলগুলোর কথা বললেন এই আমলগুলো থেকে এক জাররা পরিমাণ বেশিও করব না এবং এই আমলগুলোর থেকে এক জাররা পরিমাণ কমও করব না। এই বলে ওই বেদুইন ব্যক্তি চলে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা শোনো শোনো, যদি তোমরা কেউ জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও, জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে এই চলে গেছে এই বেদুইনকে তোমরা লক্ষ্য করে দেখো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে করেন। এই হচ্ছে অবস্থা। তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কঠিন। জান্নাতে যাওয়া কঠিন সহজ? এই হাদিসটা থেকে কি বুঝলেন? আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরিক করা যাবে না, এবং ফরজ সালাত সমূহ প্রতিষ্ঠা করতে হবে, এবং নির্ধারিত হারে যাকাত প্রদান করতে হবে। এরপরে রমজানুল মুবারক মাস সামনে আসতেছে, রমজানুল মুবারক মাসের নির্ধারিত যে রোজাগুলো রয়েছে এগুলো সঠিকভাবে রাখতে হবে। তাহলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সে জান্নাত লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার চাওয়া পাওয়া একমাত্র রবের জন্য। কার জন্য? তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা যখন নাজিল করেছেন তখন মক্কার কাফেরেরা কি করত? কাফেরগণ মূর্তি পূজা করত, লাতের পূজা করত, বিভিন্ন মূর্তি পূজা, দেবদেবীর পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় তখন এটা করত কাফেররা, ইহুদি নাসারারা। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বুঝাই দিয়েছেন, নবীজিকে বলে দিয়েছেন, যারা আল্লাহর রাসূলে বিশ্বাসী তাদের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র যেন আল্লাহর রাসূল হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকে, আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টি খোঁজে না। এরকম লোক আছে না নাই? দেখবেন কিছু লোক আল্লাহর জন্য মানুষকে খাওয়ায়, আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমি তো আমার জীবনের লক্ষ্য বস্তুগুলোকে সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করে দিয়েছি যিনি আসমান জমিনের মালিক, আর আমি কশিনকালেও মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ও মুসলমান, এই ঘোষণা দেওয়া যাবে কি যাবে না? আজকে আমরা শিরকের ভিতরে ঢুকে যাই, আমরা আজকে বিভিন্নভাবে শিরক করে ফেলি, মনের অজান্তে আমরা শিরক করে ফেলি, নিজেও জানি না। বলবো আজকে আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো, হুজুর আমার সংসারটা চালাইতে বড়ই কষ্ট হয়ে যাইতো। বলে কি বলে না? আপনারা বলেননি? তাহলে এটাও একটা শিরক। রিস্কের মালিক কে? রিস্কের মালিক কে? হুজুর আমার ছেলেটা যদি দোকান না দিত, কাশীনগর বাজারে ব্যবসা না দিত, তাহলে আমার সংসারটা কবে নড়বড়ে হয়ে যাইতো। আছে না নাই? ও মুসলমান, তোমার তাকদিরে যা আছে তুমি তাই বাবা। তোমার বিশ্বাসের ভিতরে ফরমালিন আছে,
ফরমালিন যুক্ত কোনো ইবাদত কবুল হবে না, ইবাদত করতে হবে ফরমালিন মুক্ত। ও মুসলমান, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত এমনটা নয়, আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচল আস্থার নামও একটা ইবাদত, ঠিক কিনা বলেন? ইবাদত। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস সঠিকভাবে আনতে হবে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলাম, ইসলামের স্তম্ভ, আলা মানে কি? উপরে, আলা খামস, খামস মানে কত? 5। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। জোরে বলেন না কয়টি? এই 5টি স্তম্ভ যে ব্যক্তি সঠিকভাবে পালন করবে সে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি বিশ্বাস 1 নম্বরে হচ্ছে কালিমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে হজ, 5 নম্বরে হচ্ছে রোজা। এরপরে বলেন তো ভাইয়েরা আমার, আমরা এই 5টা কি সঠিকভাবে আদায় করি কি করি না? করি। কে বলছে? নামাজ পড়েন না? যাকাত দেন না? যাকাত দেন না? তারপরে হজ, সামর্থ্য থাকলে হজ করেন না? হাজি সাহেব আছে এখানে কেউ? আলহামদুলিল্লাহ। হাজি সাহেব খেয়াল করি নাই, এলাকার মুরব্বী, আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে, সবার আমিন। আমাকে খুব মহব্বত করে, যেখানেই দেখবে সালাম দিবে সবার আগে। আমি তার আগে সালাম দিতে পারি না, আমাকে দেখার আগে, বয়স হচ্ছে কত, চোখে পাওয়ার, আমাকে দেখার আগেই সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। তো বিষয় হলো রমজানুল মুবারক, রোজা রাখতে হবে। রোজা তো আমরা সবাই রাখি, কিন্তু এক জায়গায় সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে কালিমা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন, আমার কালিমা যারা দবায় দিতে চাবে, আমার কালিমাকে যারা ডুবাই দিতে চাবে, তারা নিজেরাই ডুবে যাবে, ঠিক কিনা বলেন? কালিমার দাবি কি? কালিমার দাবি কি বলেন তো? কালিমার দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 6666 আয়াতের ভিতরে যা কিছু বলেছেন, আল্লাহর আদেশ নিষেধ সঠিকভাবে মনে প্রাণে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে পরিণত করার নামই হচ্ছে কালিমার দাবি, ঠিক কিনা বলেন? আমরা কালিমা পড়ি, কালিমা, আমরা কেমন ইমান, কেমন ইমানদার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ইমান যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা কি করবে? তোমরা সঠিক পথ ধরে নিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, প্রকৃত ইমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আমার মালিককে স্মরণ করা হয়, আর যখন তার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি করে দেন কে? আর তারা একমাত্র ভরসা রাখেন কার উপরে? মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
মুসলমানেরা, যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, যখন আল্লাহ রাসূলের নাম চলে আসে, আল্লাহর নাম চলে আসে, জান্নাত জাহান্নামের নাম চলে আসে, যারা ইমানদার, যারা নামাজি, যারা ইমানদার, তারা এই আয়াতগুলোর অর্থ বুঝে নেয়। যখন আল্লাহর কথা স্মরণ হয়, তখন তাদের চোখ দিয়ে বুরবুর করে পানি বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অলিপুরের ভাইয়েরা আমার, শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইমানদার কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনে, যারা কি আনে? যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক, আর আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আর আল্লাহ তাআলা সামনে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, যারা কুফরি দলকে অনুসরণ করে, কুফরি মতকে অনুসরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা শয়তানের পথ অনুসরণ করে, আর তাদের যারা কাফেরের পথ অনুসরণ করে, তাদের মুরব্বী, তাদের অভিভাবক হলো শয়তান। তাগুত মানে কি? শয়তান। শয়তান তাদের অভিভাবক। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। কেমন মুসলমান আমরা! আল্লাহর নাম নিতে ভয় পাই নাকি? হায় রে, আমরা বর্তমানে অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ, এই যে আদর্শ আমরা করি, মৃত্যুর পরে আপনার অবস্থা বুঝবেন কি হয়। আপনার জানাজায় আপনার নেতা এসে জানাজার দোয়াটাও পড়তে পারবে না, আছে না নাই? কারণ সে তো নামাজই পড়ে না, সে দোয়া পারবে কিভাবে? ঠিক কিনা? এজন্য আমাদেরকে সঠিক পথ অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মাতৃভূমি আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? হুব্বুল ওয়াতান, দেশপ্রেম, দেশপ্রেম ফরজ, দেশকে ভালোবাসা কি ফরজ। এজন্য এই দেশে কোনো অন ইসলামিক কোনো কাজ চলবে আমরা চাই? কেউ? কে বলছে? যখন যখন আসে ডাক আসে তখন তো যান না, তখন হুজুর গুকাছড়ি, হুজুর গুকাছ। ঠিক কিনা বলেন? হুজুর গোল্লাকে যাননি? ও মুসলমান, একটা কথা বলে দেই, এত বছর স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আমরা স্বাধীন করতেছি, আজও আমরা স্বাধীন হতে পেরেছি? আপনাদেরকে আমি বলে দেই, আপনারা জমি লাঙল দিয়ে চাষ করেছেন, এরপরে চাষ করে ওই জমিতে ধান লাগাইছেন, নৌকা দিয়ে ওই জমির ধান এনেছেন, আজও পর্যন্ত আমরা মুক্তি পাইনি। ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই একটা কিতাব বাকি আছে দেখা। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি সংসদে নেওয়া হতো তাহলে এই দেশের ভিতরে নাস্তিকরা মাথা জায়গা দিয়ে উঠতে পারতো না। ঠিক কিনা বলেন? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। বলেন, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? ঠিক কিনা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার।
এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আসতে কেন নাস্তিকতার ঘন ঘটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, ঠিক কিনা? আল কোরআন যতদিন পর্যন্ত নেওয়া না হবে সংসদে, ততক্ষণ আমাদের মুসলমানদের মায়ের খাইতেই হবে, ঠিক কিনা বলেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা দেখবে না, ঠিক কিনা বলেন? শুধু দেখবে কার মাথায় টুপি আছে, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে অমুক দল করলে আমরা বেঁচে যাব না, তাদের টার্গেট হচ্ছে ইসলাম এবং মুসলমান, ঠিক কিনা বলেন? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে সেরে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে সেরে বলবো কথা। সবই তো নাচের পুতুল, ভারত হলো আসল খুঁটা, ঠিক কিনা? দাদা বাবুরা আসল খুঁটা না? সবই তো নাচের পুতুল, দাদা বাবুরা হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা, ঠিক কিনা বলেন? আর সুযোগ নাই, আর দিবেন ক্ষমতা? আর কোনো দেওয়ার সুযোগ নাই। 50 বছর আমরা দিয়ে দেখেছি, আমরা কোনো সফল হতে পারিনি, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এখনো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলার জমিন স্বাধীন করতে হলে এই ইসলাম দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়, ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়, ঠিক কিনা? ভোটের সময় আয়া টুপি লাগায়। আমি চাঁদপুর হেফজখানায় যখন পড়ছিলাম, চাঁদপুর শহরে কালীবাড়ি মোড়ের পাশেই মাদ্রাসা, তখন চাঁদপুরের এক হিন্দু নেতা ছিল, হিন্দু ভোটার বেশি চাঁদপুরে। তখন মসজিদে এসে, আমাদের মাদ্রাসার পাশে এসে, দরজার সামনে এসে টুপি লাগায়া, একটা পাঞ্জাবি লাগায়া মসজিদের গেটের সামনে আসরের সময় দোয়া চায়, দোয়া করিয়েন। মসজিদে ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? তো ওরা লেবাস পরিবর্তন করে ভোটের সময়, ঠিক কিনা বলেন? ওরা আসলে কি মুনাফিক? ওরা কি? ওরা সব মুনাফিক। কারণ ওরা ভোটের সময় আইসা সাধু সাজে, পরে এসে ওদের আসল চরিত্র বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাহফিল করতে হলে ওদের সাথে অনুমতি লাগে, মাহফিল করতে হলে ওদেরকে সভাপতি দিতে হয়, আছে না নাই? এজন্য আমরা আর সব দেখা শেষ, এখন হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়, ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোটা, দেশ জাতির শত্রু ওরা, এদেশ থেকে ওদের হোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আল্লাহু আকবার। তো আমরা এই দেশকে ভালোবাসি, দেশের জন্য আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, সবাই আমিন। এজন্য আমরা আর দ্বিতীয় কাউকে ইসলাম বিদ্বেষী কাউকে দেখতে চাই। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আসুন আমরা কিছু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদারগণ উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করা যাবে না, শয়তানের দল অনুসরণ করা যাবে না, শয়তানের মত অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ও বান্দারে তোরা শয়তানের পথ অনুসরণ করিস না, কেননা শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। এজন্য আমরা শয়তানের পথ অনুসরণ করব না, যত দল ডাকুক যাব না, যেই দলে কোরআন আছে আমরা সেই দলে আছি, ঠিক কিনা বলেন? যেই দলে কোরআন আছে আমরা সেই দলে যাব। এজন্য আমাদেরকে সঠিকভাবে ঈমান আনতে হবে। ও মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, ঈমান আনা আর পাওয়া কি এক জিনিস? আপনি 100 টাকা ইনকাম করছেন আর 100 টাকা আপনাকে একজনে ফ্রি দিছে, দুইটা কি এক হলো? কোনটা কঠিন? যেটা আপনি পরিশ্রম করে উপার্জন করেছেন। এজন্য ঈমান আনা আর ঈমান পাওয়া কশিনকালেও এক নয়। ও মুসলমানেরা, ও কুমিল্লার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমার, কান খুলে শুনেন, কান খুলে শুনেন। এই আলোচনা আর আসবে না, কারণ কোরআন হাদিসের আলোচনা আসে কার পক্ষ থেকে? এজন্য যা আলোচনা হয় মনোযোগ দিয়ে শুনেন, আমল করার নিয়ত করেন। একবার নবীজির সময় আব্দুল উজ্জা নামক এক ব্যক্তি ছিল। আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের কথা শুনেছেন অনেক। আব্দুল উজ্জা ছিল কাফেরের সন্তান। আব্দুল উজ্জা কাফেরের সন্তান ছিল। এমত অবস্থায় আব্দুল উজ্জা তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে। প্রথমে তার মা মারা গেছে, এরপরে তার বাবা দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে আব্দুল উজ্জা ওই মায়ের সাথে লালিত পালিত হতে থাকলো। এরপর আব্দুল উজ্জা কিছুদিন পরে তার বাবার সাথে যখন তিনি ওঠা বসা করতেছিলেন, তার বাবার ঘরে তিনি থাকতেছিলেন, এর কিছুদিন পরে তার বাবা মারা গেল। তিনি তার সৎ মায়ের কাছে থাকতেছেন। সৎ মায়ের কাছে থাকতেছেন। সৎ মা কেমন আপনারা তো জানেনই। সৎ মা অনেক জায়গায় ভালো হয়, অনেক জায়গায় খারাপ হয়। এরপরে সৎ মা বলতেছে, বাবা তোমাকে আমি আর পালতে পারবো না, কারণ তোমার বাবা থাকতে ইনকাম হইতো, এখন ইনকাম নাই, তুমি যাও তোমার চাচার কাছে যাও। এবার আব্দুল উজ্জা তার চাচার কাছে বড় হতে লাগলো। আব্দুল উজ্জা তার চাচার কাছে বড় হতে লাগলো। এমত অবস্থায় তার চাচার সাথে তিনি পূজা করতে লাগলো, লাতের পূজা করতো, দেবদেবীর পূজা করতো। এরপর একদিন তার চাচার কাছে এইভাবে চলতেছে, চাচাকে বলতেছে, চাচা চলো খাবার খেয়ে আসি, ক্ষুধা লেগেছে। চাচার সাথে একসাথে খাবার খাইতে বসলেন। এবার আব্দুল উজ্জা চাচাকে জিজ্ঞেস করলো, হে আমার প্রাণের চাচা, আমরা তো অনেক দিন যাবৎ পূজা করতেছি, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। চাচা বলতেছে, বলো ভাতিজা তোমার কি প্রশ্ন? ভাতিজাকে অনেক আদর করে না চাচারা। এবার ভাতিজাকে চাচা বলতেছে, বলো ভাতিজা তোমার কি প্রশ্ন? এবার আব্দুল উজ্জা বলল, চাচা এই মক্কার জমিনে একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ, ওই মানুষটা কেমন? তখন আব্দুল উজ্জার চাচা জবাব দিল, ও আব্দুল উজ্জা তুমি এমন একজন যুবকের নাম নিয়েছ, তিনি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? একজন কাফের বলতেছে। এবার আব্দুল উজ্জা বলতেছে, চাচা তাহলে যদি ওই মুহাম্মদ যদি ভালো হয়ে থাকে, চরিত্রবান হয়ে থাকে, আদর্শমান মানুষ হয়ে থাকে, তাহলে তার ধর্ম আমরা পালন করি, চলো তার ধর্ম গ্রহণ করি। এবার চাচা বলল, না না ভাতিজা, তুমি যেই কথা বলছো আর দ্বিতীয়বার বলিও না। তুমি আমার ভাতিজার জন্য কিছু বলি নাই, আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না, কারণ আমার বাপদাদার ধর্ম, আমার বাপদাদার ধর্মতে আমি চুনকারি লাগিয়ে অন্য ধর্মে যেতে পারবো না।
মোহাম্মদ যদিও ভালো, কিন্তু আমার বাপদাদার ঐতিহ্য আছে, আমি তাদের ধর্ম ছেড়ে যেতে পারবো না। এবার চাচা বলল, ও ভাতিজা আর দ্বিতীয়বার কথা বলিও না। ভাতিজা বলল, আব্দুল উজ্জা বলল, চাচা তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করো তাহলে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। এবার ভাতিজার এই কথা চাচা শুনে চাচা মনে করছে ভাতিজা ছোট মানুষ বলছে ভুলে ঠুলে। এবার চাচা বলল, ভাতিজা তুমি যেটা বলছো আর বলিও না। এরপরে ভাতিজা বলল, আব্দুল উজ্জা বলল, চাচা আমি যা বলছি বুঝিয়েই বলতেছি, আমি বুঝিয়া শুনিয়ে বলতেছি। তখন 17 বছরের তাগড়া যুবক আব্দুল উজ্জা, তখন তিনি বললেন, আমি আমি ধর্ম পালন করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এরপরে নবীজির কথা শোনার পরে চাচার মাথা তো গরম হয়ে গেছে। এরপরে আব্দুল উজ্জার চাচা বলল, ও আব্দুল উজ্জা তোর গায়ে যত কাপড় চুপড় আছে এগুলো সব আমার, খুলে দে সব। তোর যত সম্পত্তি আছে সব ছাড়তে হবে, যত কিছু আছে কাপড় চুপড় সব খুলতে হবে। এবার আব্দুল উজ্জা বলল, আমি কাপড় ছাড়তে পারবো, পোশাক ছাড়তে পারবো, কিন্তু দিন ছাড়তে পারবো না। এবার আব্দুল উজ্জার গায়ে থেকে জামাটা খুলে নিল। এরপরে আব্দুল উজ্জার পরনের কাপড়টা ছিল, লুঙ্গিটাও খুলে নিল। আব্দুল উজ্জা কান্না করতেছি, চাচা তুমি আমার চাচা হয়ে তুমি আমার কাপড় চোপড় সব খুলে নিলা, আমার কাপড় চোপড় সব খুলে নিলা, আমি বিবস্ত্র হয়ে গেলাম, আমি উলঙ্গ হয়ে গেলাম। এবার আব্দুল উজ্জাকে চাচা বলতেছে, তুমি যেই ধর্ম গ্রহণ করছো ওই ধর্ম আমাদের নয়, অতএব তোমার কোনো আমাদের সাথে সম্পর্ক নাই। এবার আব্দুল উজ্জা তার মায়ের কাছে গেল, সৎ মায়ের কাছে ডেকে বলে, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমার থেকে সব কিছু রেখে দিয়েছে, আমার কাপড় চোপড় সব রেখে দিয়েছে। এরপরে আব্দুল উজ্জাকে চাচা বলতেছে, যাও তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলল, মা আমি উলঙ্গ অবস্থায় আছি, আমার লজ্জাস্থান হাত দিয়ে ধরে আছি। এরপরে আব্দুল উজ্জাকে তার মা একটা কম্বল দিলেন, কম্বলটাকে দুভাগ করে আব্দুল উজ্জা একটা গায়ে পরলেন, একটা তার লুঙ্গি হিসেবে ব্যবহার করলেন। এই অবস্থায় তিনি বিশ্বনবীর দরবারে চলে গেলেন, মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে চিনে না, কখনো দেখে নাই। তিনি মসজিদে নববীতে ঢুকে গেলেন, ঢুকে দেখলেন একজন খুব সুন্দর একজন মানুষ, খুব নুরানি চেহারা, এমন একজন মানুষ সাহাবীদেরকে নিয়ে, কিছু লোক নিয়ে তিনি তাশরিফ এনেছেন, কথা বলতেছেন। এমতো অবস্থায় ওই আব্দুল উজ্জা ঢুকে পড়ল। আব্দুল উজ্জাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক বিছিয়ে দিলেন। আব্দুল উজ্জাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছ, নাম কি? এইভাবে করে আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি লাতের মানাতের পূজা করতাম, আমি দেবদেবীর পূজা করতাম, আমি তাদের ধর্ম ছেড়ে, তাদের মিথ্যা ধর্ম, তাদের বাতিল ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার বিশ্বনবী তাকে আহলান সাহলান, তাকে স্বাগতম জানালেন, তাকে বসতে দিলেন, আদর আপ্যায়ন করলেন। এবার বিশ্বনবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ায় দেন। এবার বিশ্বনবী বলল, আব্দুল উজ্জা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে রেখে দিলেন আব্দুল্লাহুল বাগদাইন, এই নামটা বিশ্বনবী রেখে দিলেন। ও আব্দুল্লাহ এবার ইমানের নতুন ইমান, তাজা ইমান আব্দুল্লাহ এবার মসজিদে নববীতে সম্মানের সহিত জায়গা পেয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিন আনতে গিয়ে আমার পোশাক হারাইছি, আমার লুঙ্গি হারাইছি, আমার সব কিছু হারাইছি, আমি শুধু কালিমা পড়ার কারণে আমি আমার অর্থ সম্পত্তি সব কিছু হারাইতে হয়েছে। এবার বিশ্বনবী বলল, আব্দুল্লাহ তুমি চিন্তা করিও না, তুমি যেই রবের প্রতি তুমি ঈমান এনেছো সেই রব তোমাকে এর চেয়ে বেশি কিছু দান করবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জাকে সাহাবারা এক এক করে সবার পোশাক আশাক দেওয়া শুরু করলো, সাহাবারা এক একজনের খাবার দেওয়া শুরু করলো। আব্দুল উজ্জার এখন আর কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আব্দুল উজ্জা মসজিদে নববীতে তেলাওয়াত করতেছে, আলিফ লাম মিম। আব্দুল উজ্জা তেলাওয়াত করতেছে। সাহাবারা তেলাওয়াত শুনে বড়ই
মানে বিপদে আছে, কারণ সাহাবারা মসজিদে নববীতে ঘুমাইতেছে, মসজিদে নববীতে আহলে সুফার ভিতরে ঘুমাইতেছে, এরপর রেস্ট নিতেছে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা আর একটু রেস্ট নিতে পারি না, আমরা তার তেলাওয়াতের কারণে একটু ঘুমাতেও পারি না। এবার সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, আব্দুল্লাহ নতুন ঈমান এনেছে, আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে না, আব্দুল্লাহ স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছে। এটা হলো ঈমান। ঈমান। এরপরে তাবুকের যুদ্ধ এসে গেল। যুদ্ধের সময় আব্দুল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিলেন আগেই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কোনো যুদ্ধে শরীক হতে পারি নাই, আমি সামনে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, বিভিন্ন সরঞ্জাম ব্যবস্থা করতেছেন। এবার আব্দুল্লাহকে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি কেন যেতে চাও যুদ্ধে? এবার আব্দুল্লাহ বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে চাই, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কুরবান করে দিতে চাই। ওই যে আল্লাহ বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া হাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এবার আব্দুল্লাহ বলতেছে, নবীজি আমি যেতে চাই যুদ্ধে। নবীজি বলে, বেটা থাম, সবাই মুসলমান হইছস, অত অস্থির হইছস কে? যুদ্ধ এত আসে নাই। নবীজি বললো, যা একটা ডাল নিয়ে আসো। ডাল নিয়ে আসলো। নবীজি দোয়া করে দিলেন আকাশের দিকে ইঙ্গিত করে, যে ইয়া হে আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, এই আব্দুল্লাহ নতুন ঈমান এনেছে, আব্দুল্লাহ যেন, আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধে যে শহীদ হব, আমার রক্তের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর আপনি উল্টা দোয়া করলেন। তখন বিশ্বনবী আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ শোনো, তোমার যদি মৃত্যু খাটে বসেও হয়, তোমার মৃত্যু যদি ঘুমিয়ে ঘুমিয়ে হয়, তাহলে আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবে। এরপরে যুদ্ধের দামামে বেজে উঠল, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আব্দুল্লাহর খবর আসলো, হঠাৎ আব্দুল্লাহ বাড়িতে বসেই মারা গেছে, ইন্তেকাল করেছে। বিশ্বনবী শুনে বড়ই ব্যথিত হলেন, বিশ্বনবী বড় কষ্ট পেলেন। এবার আব্দুল্লাহর জানাজার খবর এলো। বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, ও সাহাবারা, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই সাহাবারা, তোমরা আব্দুল্লাহর লাশটাকে সুন্দর করে গোসল দিবা, সুন্দর করে দাফন কাফন করবা, এরপরে আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। কে পড়াইছেন? নবীজি পড়াইছে। চিন্তা করতে পারেন, নবীজি আব্দুল্লাহ জানাজা পড়াইলেন। এরপরে যখন কবরে রাখা হবে, সাহাবারা কবরে প্রবেশ করবে। এমন অবস্থায় বিশ্বনবী সবাইকে বাধা দিলেন, ও সাহাবারা তোমরা দাঁড়াও, আমি আব্দুল্লাহর কবরে আমি স্বয়ং নিজে নামব। এবার বিশ্বনবী বললেন, আমি আব্দুল্লাহর কবরে নামব, কবরে নেমে আব্দুল্লাহকে আমি দাফন কাফন করব। বিশ্বনবী কবরে নেমে গেলেন, আব্দুল্লাহকে নামালেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, আদেশ করলেন, আবু বকর, ওমর, তোমরা আমার ডান বামে নামো, দুইজনে নামো। এবার আবু বকর, ওমর কবরে প্রবেশ করলেন, এই তিনজনে মিলে কবরস্থ করলেন। এরপরে বিশ্বনবী আব্দুল্লাহর সিনা মোবারক বের করে আব্দুল্লাহর বুকে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে, আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি আজকে সারাদিন এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করে নাও, আব্দুল্লাহকে কবুল করে নাও। এই ঘটনা দেখে সাহাবারা কান্না করতেছে, সাহাবারা কান্না করতেছে, সাহাবারা কান্না করতেছে, একে অপরকে জিজ্ঞেস করতেছে, তুমি কান্না করো কেন? এবার বললাম, আরে আব্দুল্লাহর কি কপাল ভালো, আব্দুল্লাহর কি সৌভাগ্য, আজকে যদি আব্দুল্লাহর এই লাশের জায়গায় আমার লাশটা থাকতো, তাহলে আমি বিশ্বনবীর এই দোয়াটা পেয়ে যেতাম। আজকে যদি আব্দুল্লাহর এই জায়গায় আমার লাশটা থাকতো, বিশ্বনবী আমার জন্য দোয়া করতেন, আমি জান্নাতবাসী হয়ে যাইতাম।
ও মুসলমান ভাইয়েরা আমার, কেমন ইমান, এর জন্য বলছি ইমান পাওয়া আর আনা এক জিনিস নয়। ইমান আনা অনেক কঠিন, কিন্তু ইমান পাওয়াটা অনেক সহজ, ঠিক কিনা বলেন? এই যে আজকে মরহুম সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের ছোট ভাই, আমার সাথে ফোনে প্রায় সময় কথা হয়। শহীদ ভাই ফোন দেয়, হুজুর একটু কবরস্থানে যায় দোয়া করিয়েন, হুজুর আমার ছোট ভাইটার জন্য দোয়া করিয়েন। আমি এমন মায়া, এমন মহব্বত কোনো ভাইয়ের প্রতি আমি দেখি না যে ভাইয়ের জন্য ভাই এত কিছু করে। শহীদ ভাই তার ভাই সাইফুল ইসলামের জন্য আমার কাছে ফোনে বলে, হুজুর আমার ভাইটার কাছে একটু দোয়া করেন, আমার ভাইটার জন্য একটু দোয়া করেন, কবরের পাশে গিয়ে একটু হাত উঁচু করে দোয়া করিয়েন। আমিও কবরের পাশে গিয়ে শহীদ ভাইয়ের জন্য, সাইফুল ভাইয়ের জন্য প্রায় সময় যায় দোয়া করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যুবকটার সাইফুল ইসলামের বয়স কত ছিল? বেশি না, অল্প নাকি? অল্প বয়স ছিল। এর থেকে বড় বড় মুরব্বীরা বেঁচে আছে। ও মুসলমান, এর জন্য এই পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কে কখন চলে যাবে বলতে পারি না, কে কখন কার মালাকুল মউত চলে আসে বলতে পারি না। এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ মানতে হবে, কি হবে না বলেন? আমরা মৃত্যুর সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু আমরা আসলে কি রাসূলের আদর্শে জীবন করেছি? দাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, 2 নম্বরে হলো অবিল ইসলামি দীনা, 3 নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে 1 নম্বরে যেটা করতে হবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে অবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে বিশ্বনবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ও কুমিল্লার মা বোনেরা আমার, আল্লাহকে রব মানবো কিভাবে? আল্লাহকে রব মানতে হলে আমাদের কি কাজ করতে হবে? আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ কি সুদ খাইতে বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলে আমি সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে করেছি হালাল। কিন্তু আমরা সুদ ধরছি আর ব্যবসা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যবসার ভিতরে 9 ভাগ সফলতা, কয় ভাগ? আর সুদের ভিতরে শুধু গজব আর গজব, ঠিক কিনা বলেন? সুদের সবচাইতে নিচু মানের গুনাহ হচ্ছে যেই মা আপনাকে জন্ম দিয়েছে এই মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ বলেন। এজন্য সুদ খাওয়া যাবে না, কিস্তি তোলা যাবে না। সুদখোর যেখানে আমরা নাই, সুদখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না। এজন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব মানতে হবে। আল্লাহকে রব মানতে হবে কিভাবে? এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। স্ত্রীদেরকে পর্দা রাখতে হবে। কি রাখতে হবে? স্ত্রীদের পর্দা রাখতে হবে। এই যে অলিপুরের মায়েরা, আমি দোষ বলছি না, সব মায়ের এই পর্দা করে, কিন্তু কিছু কিছু মায়েরা বেপর্দায় থাকে। আমি ওই মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা ও বোন, তোমার পায়ে হাত দিয়ে বলি, তোমার পায়ে হাত দিয়ে বলি, পর্দা করো, পর্দা করো। তোমার চুল যদি কোনো বেগানা পুরুষ দেখতে পায়, তোমার চুল যদি, তোমার চেহারা যদি কোনো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো বেগানা পুরুষ দেখতে পায়, তুমিও জাহান্নামে যাবা, ওই পুরুষও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কি করি? আমাদের মেয়েদেরকে স্টাইলিশ করে রাস্তাঘাটে পাঠিয়ে দিই, যে বোরকা পরাই, বলবেন হুজুর বোরকা তো পরাই। আমার আগে মাগরিবের পূর্বে মুফতি ফখরুল সাহেব সুন্দর আলোচনা করছেন পর্দার ব্যাপারে, আমি শুনছি। তো আমি তার সাথে অ্যাড করে কিছু কথা বলতে চাই, যে তোমরা যে বোরকা পরো, এই বোরকা কি বোরকা? এই বোরকা না ঘোরকা? বোরকা পরে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সবই বোঝা যায়, ঠিক কিনা বলেন? কি সত্য কথা বললে হুজুর খারাপ, ঠিক কিনা বলেন? এজন্য বোরকা পড়তে হবে ঢিলে ঢালা, বোরকা পড়তে হবে কি ঢিলে ঢালা। এজন্য মায়েদেরকে পর্দা করতে হবে। যেই মায়েরা বেপর্দা করে ওই মায়েরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মায়েদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এটার মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এরপর ইসলামী দিন, ইসলামকে একমাত্র দিন হিসেবে, একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন?
এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ইসলাম মানতে হবে। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। অমুকের আদর্শ, অমুকের সৈনিক যতই চিল্লান ভাই, আপনি যতই চিল্লান, কবরে গেলে আদর্শ ছুটাবে, কবরে গেলে সৈনিকগিরি ছুটাবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাসূলের আইন মানতে হবে। যাকাত আমাল ঈমান, আমাদেরকে আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানদার ব্যক্তি ছাড়া কারো দ্বারা এই দেশ সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে এই দেশে যারা এখন বর্তমানে দেশ চালাইতেছে, উপদেষ্টা পরিষদ, এদের ভিতরে বর্তমানে নাস্তিকদের ঘনঘটা আছে না নাই? এদের ভিতরে একজন ঢুকছে, কি জানি মুস্তফা সরোয়ার ফারুকি। এই ব্যক্তি তো সরাসরি নাস্তিকদের প্রমোটকারী। এই ব্যক্তি নিজের স্ত্রী দ্বারা বিভিন্ন খারাপ কাজ করে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য এইসব ব্যক্তিদেরকে আমার বাংলার জমিনে 95% মুসলমানের জমিনে এইসব ব্যক্তি উপদেষ্টা হয় কিভাবে বলেন? এজন্য আমাদেরকে এই বাংলার জমিনকে সুন্দর রাখতে হলে ইসলামিক দলের কোনো বিকল্প নাই। এখন বলবেন হুজুর দল তো চরমনাই আছে, জামাত আছে, হেফাজত আছে, অমুক আছে, তমক আছে, কোনটারে ভোট দিন? এ ভাই, আপনি বাজারে ইলিশ মাছ কিনতে যান না? ইলিশ মাছ তো কত দোকানে বেচে, ঠিক কিনা বলেন? ইলিশ মাছ তো 5টা-10টা দোকানে বেচে না? আপনি কোন দোকান কিনেন বলেন? সব দোকান কিনেন? তখন তো বেছে টিপে দেখেন কোনটা নরম, কোনটা পচা, কোনটা ভালো দেখে কিনেন না? তাহলে দল করার ব্যাপারে এই গরিমসি কেন? তার মানে আপনার ভিতরে মুনাফিকি আছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনি দেখেন কোন দলটার প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা হয়, আল্লাহ রাসূলের পথে আছে, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাদেরকে আপনি ভোট দেবেন ইনশাআল্লাহ। আমি কোনো দল ইন্ডিকেট করতেছি না, অমুক দলকে আপনার দিতে হবে, আপনি ইসলামের পক্ষে দিবেন, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা যেন সকল দলকে, সকল আলেমদেরকে ঐক্য করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাদেরকে ঐক্যমত হয়ে, একযোগ হয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আমাদেরকে এইগুলা, বসেন ভাই, আমাদের এখানে আজান হবে 7টায়, বসেন। তো এই জন্য আমাদেরকে এই কথাগুলি আমল করতে হবে। আমাদেরকে এরপরে চরিত্র, যুবকদের চরিত্র নিয়ে কিছু কথা বলি। অনেক যুবক আছে চরিত্র নষ্ট করে ফেলে, অল্প বয়সে, আছে না নাই? চরিত্র নষ্ট করে ফেলে। সবচাইতে দামি সম্পদ যেটা, সবচাইতে দামি সম্পদ, সেটার নাম কি? চরিত্র। সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। যেই যুবকের বিয়ের বয়স হয়েছে, তারা যদি বিয়ে না করে, এর জন্য বাবা মা গুনাহগার হবে। কারা গুনাহগার হবে? পিতামাতা গুনাহগার হবে। কেন পিতামাতা গুনাহগার হবে? পিতামাতা গুনাহগার হবে এই জন্য, সন্তানের বিবাহের বয়স হয়েছে, এখন সন্তানকে বিবাহ করাইতেছে না। আরেকটু পড়াশোনা করুক, আরেকটু চাকরি বাকরি করুক, আরেকটু টাকা কামাক, আরেকটু প্রতিষ্ঠিত হোক, বউ আনলে পরে খাওয়াবে কি? এমন পিতামাতা আছে না নাই? বউ আনলে খাওয়াবে কি? আরে আমি কি বলবো, তাদের জন্য আফসোস হয় যেই সকল পিতামাতা এগুলা বলে যে বউ আনলে কি খাওয়াবে, নিজেই তো চলতে পারে না। আরে ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়াজ করে ঠিকই হুজুররা, কিন্তু আমল করি না আমরা। এখানেই দেখবেন অনেকের ছেলে মেয়ে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়ে খারাপ কাজে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আপনারা যৌবনকালটা কাটায় আইছেন, এজন্য প্রাপ্তবয়স্কে বিয়ে দিবেন। আমি নিজের কথা বলি, আমার নিজের কথা, যখন আমি বিয়ে করতে যাব, আমি নিজেও জানতাম না যে আমার ওই দিন বিয়ে হবে। আমি বাড়িতে এখান থেকে ছুটিতে গিয়েছি, হঠাৎ আল্লাহ কবুল করছেন, বিয়ে হয়ে গেছে। আমি মেয়ে দেখতে গেছি, মেয়েকে আমি সরাসরি বলছি যে দেখেন আমি তো বেকার, মানে আমি বড় কোনো চাকরি করি না। ইমামতি কোনো চাকরি হলো? আমি বড় কোনো চাকরি করি না, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি। আমি তখন মাস্টার্সে পড়তেছি। তখন সে বলল আমার কোনো সমস্যা নাই, সে বলল আমার কোনো মতামত আর কোনো নাই, সমস্যা নাই। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য বিষয় হচ্ছে যে আজকে আমরা চলতেছি না, এরকম হাজারো যুবক বিয়ের পরে আল্লাহ তাআলা তাদের রিজিক বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা বলেন? সূরা নূরের আয়াত পড়েন, আপনি সূরা নূর পড়েন, ইমাম সাহেবের কাছে আসেন, হুজুর কেমনে হবে? আবার অনেকে আসে, হুজুর আমি উত্তম চরিত্রের জামাই চাই, পাত্র চাই,
উত্তম চরিত্রের পাত্র চায়। অনেক মেয়ের বাবারা এসে বলে, আপনি উত্তম চরিত্রের পাত্র খোঁজেন কোথায়? হাটে বাজারে, ক্লাবে, স্কুল কলেজে। আপনি আপনার মেয়ের জন্য উত্তম চরিত্রের পাত্র যদি পেতে চান, তাহলে আপনি ফজরের সময় মসজিদে খোঁজ নেবেন। যেই ছেলেটার জন্য আপনি সিলেক্ট করছেন আপনার মেয়ের জন্য, ওই ছেলেটার গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন এই ছেলেটা ফজরের নামাজে আসে কিনা। যদি ফজরের নামাজে ওই ছেলেটা আসে, তাহলে ওই ছেলেটা চরিত্রবান, ঠিক কিনা বলেন? কথা বুঝছেন আমার? কিন্তু আমরা অনেকে পিতামাতা আছে, আমরা খুঁজি সরকারি চাকরি। সরকারি চাকরি, বয়স বেশি, মেয়ের বয়স 15, 16, 18 আর ছেলের বয়স 36, আছে না নাই? এই কুফু যদি না মিলে, কুফু যদি না বনে, তাহলে ওই সংসারে অশান্তি আছে না নাই? এজন্য কুফু মিলিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফু মিলিয়ে বিয়ে করো। এজন্য আমরা এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এরপরে আরেকটা বিষয়, দেনমোহরের বিষয়ে কথা বলি। দেনমোহর অনেক পিতামাতা আছে, বিশেষ করে মায়েদের কারণে। মায়েরা রাগ করেন না, সব মায়েরা না, কিছু কিছু মায়েদের কারণে, কিছু কিছু মায়েদের কারণে মেয়েদের সংসার ভেঙে যায়। তারা বলে যে কাবিন করতে হবে, দেনমোহর করতে হবে 5 লাখ 10 লাখ, আছে না নাই? হুজুর আসেনি? কেন বলে? আমার মেয়েটার বিয়ের পরে যদি সারাসারি হয়ে যায়, সারাসারি হয়ে যায়, তাহলে আমার মেয়েটার কি হবে? তাহলে 10 লাখ টাকা ফেরত পাবো, এরকম চিন্তা আছে না নাই? তো বিয়ের আগেই মায়ের চিন্তা সারাসারি, ঠিক কিনা বলেন? তো মায়ের এরাদা যদি থাকে সারাসারি, তাহলে বিয়ের পরে কি সংসার টিকবে? সারাসারি তো হবেই। এজন্য ওই বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বিয়েতে আল্লাহর রহমত বেশি হয় যেই বিয়েতে দেনমোহর কম হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেনমোহর কম ধরবেন না বেশি ধরবেন? আর একটা কথা বলে দিই, অনেকের গায়ে লাগবে কথাটা, এলেম কালাম নাই, একটা কথা বলে দিই। সেটা হলো, বিয়ে বাড়িতে বিয়ে খেতে গিয়ে যারা টাকা তোলে তাদের স্থান জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাদের গুনাহগার। যারা বিয়ে বাড়িতে বিয়ে খায়া টাকা দেয়, বিয়ের খাবার খায়া টাকা দেয়, দাওয়াত খায়া টাকা দেয়, তারাও গুনাহগার। তাহলে এবার চিন্তা করেন, খাইতেছেন আবার গুনাহ কামাইতেছেন। এজন্য যাদের এবিলিটি নাই তারা আয়োজন করবেন কেন? আপনি হোটেল খুইলা বইছেন বাড়িতে, মেয়ের বিয়ের নামে 5 লাখ টাকা খরচ করেন, 7 লাখ টাকা উঠান, মানে এটা ব্যবসা বাইদা লইছেন, এগুলো হারাম, ঠিক কিনা বলেন? এরপরে এদিকে বিয়ের বাড়িতে পান দেওয়া হয়, বিয়ের দিন পান দেওয়া হয় কিনা? পান দেয় কেন? এগুলো সব কুফুরি, এগুলো সব বেদাত। হুজুর একমত? এই হুজুররা হক কথা কইতে পারে না, কারণ হক কথা কইতে পারে সভাপতি কয় ইয়েস, সেক্রেটারি কয় নট, চাকরি শেষ। আছে না নাই? আরে ভাই, সভাপতি সেক্রেটারি যদি ভয় করে চাকরি করেন, মানে আমি আমাদেরকে বলি, যে ইমামরা সভাপতি সেক্রেটারি চাকরি করে, তাদের ভয়ে হক কথা বলে না, তাদের পিছে নামাজও হবে না। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের এলাকায় অনেক, এই অত্র এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, এর মধ্যে অন্যতম ইনি একজন হক কথা বলে। তো বিষয় হলো, হক কথা বলতে হবে। হক কথা না বললে, এই মিম্বারের আমানত যদি রক্ষা যে ইমাম সাহেব না করবে, খতিব সাহেব না করবে, সভাপতি সেক্রেটারির তেল ডলবে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়াও জায়েজ। চাকরি চলে যাবে হুজুর, হক কথা এত কথা কোনকা? চাকরি কি দেওয়ার মালিক সভাপতি না আল্লাহ? একটা গেলে আরেকটা আসবে, কি ঠিক কিনা বলেন? এখানেই যে আমার ইমামতি করতে হবে এমন কোন কথা আছে? আমার হক কথা বলতে হবে, হক কথা বলা ফরজ, ঠিক কিনা বলেন? ইমামতি না করলে আল্লাহ আমাকে ধরবে না, কিন্তু হক কথা না বললে আল্লাহ আমার জিব্বা কেটে নিবে, ঠিক কিনা বলেন? এই জন্য হক যেখানে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। বেদাত মুক্ত সমাজ গড়তে হবে। বেদাত যেই সমাজে আছে ওই সমাজে আল্লাহর রহমত প্রবেশ করে না। বেদাত মুক্ত সমাজ গড়তে হবে। এজন্য যেমন ফরমালিন যুক্ত হইলে যেমন ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, ইবাদতও যদি ফরমালিন যুক্ত হয়, অর্থাৎ বেদাত যুক্ত হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন, আমিন।